অযোগ্য সাদা খাতার মাস্টারেরা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের টাকা দিয়েছিল। এরা বুঝতে পারছেন আমরা যদি তাদের আইডেন্টিফাই করে দিই তাহলে এরা এসে বলবে এই আমরা তো তোমাদের 25 লাখ টাকা করে দিলাম, সেই টাকাটা ফেরত দাও, তোমরা আমাদের আইডেন্টিফাই করিয়ে দিচ্ছ। এই কারণেই তারা যেন তেন প্রকারেণ চাইছেন যে যাতে আদালতের মাধ্যম দিয়ে পেনাল্টি বাতিল হয়ে যায় এবং তারা বলতে পারে না আমরা কি করব, আদালত তো আমরা তো দেখো তথ্য দিইনি, আদালত বাতিল করে দিল। অসৎ শ্রমের বেনিফিট পাওয়া যায় না, ফলে সৎ শ্রম এবং অসৎ শ্রমের মধ্যে পার্থক্য আছে। অসৎ শ্রমের আপনি মূল্য পেতে পারেন না। আমরা প্রথম থেকেই বলছি যে সিবিআইয়ের উদ্ধার করা যে ওএমআর শিট, সেই ওএমআর শিটকে মান্যতা দিয়ে আপনারা এই যে যোগ্য অযোগ্য যারা তাদের একেবারে তালিকা তৈরি করুন, রেশিও মেনটেন করে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যারা যারা যোগ্য হবে তাদের রেখে দিন, যাদের অযোগ্য হবে তাদের বের করে দিন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা মূলত এই অযোগ্যদের বাঁচানোর জন্য বিভিন্ন রকম প্রয়াস চালিয়ে গেছেন এবং দেখেছেন যে তারা একদম অন্তিম মুহূর্তে যে তালিকা দিয়েছিল, আমরা তথ্য দিয়ে দেখিয়েছিলাম সেই তালিকা অসম্পূর্ণ এবং সেটি সঠিক নয়। দেখবেন যে তারা যে তালিকা দিয়েছিল 240 নম্বর প্যারাগ্রাফে জাজমেন্টে উল্লেখ আছে, সে তার বাইরেও আমরা তথ্য দিয়ে দেখিয়েছিলাম যে এর বাইরেও ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং সেটার উপর ভিত্তি করে এবং আলটিমেট যেহেতু স্কুল সার্ভিস কমিশন যারা স্ট্যাটুটরি বডি তারা যেহেতু এই ডিফারেন্সিয়েটটা করে দেননি, এই সেগ্রিগেশনটা করে দেয়নি, তাই আদালত বাধ্য হয়েছিলেন গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে। দেখুন আমরা সকলেই বুঝতে পারছি এখানে যোগ্য প্রার্থী রয়েছে, কিন্তু কে যোগ্য এটাকে আইডেন্টিফাই করে দেওয়ার দায়িত্ব হচ্ছে এসএসসির, বোর্ডের এবং রাজ্য সরকারের। দুর্ভাগ্য হলেও সত্য তারা সেটা আইডেন্টিফাই করে দিচ্ছে না। কেন করে দিচ্ছে না? তার একটাই কারণ এই অযোগ্য সাদা খাতার মাস্টারেরা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের টাকা দিয়েছিল। এরা বুঝতে পারছেন আমরা যদি তাদের আইডেন্টিফাই করে দিই তাহলে এরা এসে বলবে এই আমরা তো তোমাদের 25 লাখ টাকা করে দিলাম, সেই টাকাটা ফেরত দাও, তোমরা আমাদের আইডেন্টিফাই করিয়ে দিচ্ছ। এই কারণেই তারা যেন তেন প্রকারেণ চাইছেন যে যাতে আদালতের মাধ্যম দিয়ে পেনাল্টি বাতিল হয়ে যায় এবং তারা বলতে পারে না আমরা কি করব, আদালত তো আমরা তো দেখো তথ্য দিইনি, আদালত বাতিল করে দিল। আসলে এই সমস্ত পরিকল্পনা হচ্ছে যে আদালতকে হাতিয়ার করে নিয়ে আদালতের কাঁধে বন্দুক রেখে এদের এই যে অপকর্ম সেগুলোকে ঢাকার, কিন্তু এটাতে ঢাকা যাবে না, ঢাকা পড়বে না, কারণ অলরেডি দেখেন অনেকেই জেলে গেছে এবং আমি মনে করি এই মামলায় ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবেন। স্যার একটা প্রশ্ন করব, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন যে অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে, সুদ সমেত টাকা ফেরত দিতে হবে, সুপ্রিম কোর্ট কি সেই রায় বা দেখুন সুপ্রিম কোর্ট আপনি যদি যে অর্ডারে সর্বশেষ নির্দেশের 34 নম্বর প্যারাগ্রাফটি দেখেন সেখানে বলা আছে যে ওই স্কুল সার্ভিস কমিশনের আইডেন্টিফাইড যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের আন্ডারটেকিং দিতে হবে, তারা ইললিগাল হয়ে গেছেন, ইললিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এটা নির্ধারিত হয়ে যাওয়ার পরে তাদের কিন্তু সেই যে স্যালারি পাচ্ছেন সেটা ফেরত দিতে হবে, এই আন্ডারটেকিং দিতে হবে। মানে ভাবুন এরকম একটা সরকার চলছে যেখানে শিক্ষকদের আন্ডারটেকিং দিতে হচ্ছে আমরা বেতন ফেরত দেবো। মানে এর থেকে খারাপ পরিস্থিতিতে আর কিছু হতে পারে বলে অন্তত আমার জানা নেই। স্যার একটা প্রশ্ন অবশ্যই করব যে ওই যে শ্রম ল যেটা রয়েছে তাতে তো আছে যে যারা যোগ্য হোক অযোগ্য হোক তারা কাজ করেছে, পরিশ্রম করেছে, তাতে তারা পারিশ্রমিকও পেয়েছে, কিন্তু সেটা কি ফেরত দেওয়া যায়? না, প্রথমে বলে বেনিফিশিয়ারি অফ ফ্রড, যারা ফ্রডের বেনিফিশিয়ারি তারা কখনোই সেই বেনিফিটটা নিতে পারেন না। তাহলে তো এই সমস্ত ফ্রডুল্যান্ট অ্যাক্টকেই আপনাকে স্যাংটিফাই করতে হয়, যে ফ্রডুল্যান্ট অ্যাক্ট হয়েছে তার উপর দাঁড়িয়ে তারা বেনিফিট পেয়েছেন, তাহলে সেটা কোনো স্যাংটিফাই করতে হয়। তাহলে তো চুরিকেও স্যাংটিফাই করতে হয়, কারণ যে চুরি করেছেন সেও তো শ্রম করেই চুরি করেছেন, তাহলে শ্রমের মূল্য চুরি, হয়তো সে ওই চুরির টাকা রেখে দেবে বা হয়তো পকেটমারি করেছে, তো শ্রম করেই তো সে পকেটমারি করেছে, এটা কখনোই হতে পারে না। সেখানে দেখতে হয় সৎ শ্রম এবং অসৎ শ্রম। আপনি যেটা এই যে ধরুন আপনি সাংবাদিকতা করছেন এটা হচ্ছে আপনার সৎ শ্রম, কিন্তু একজন পকেটমারি করছে সেই শ্রমটা সৎ শ্রম নয়, এটা হচ্ছে অসৎ শ্রম। অসৎ শ্রমের বেনিফিট পাওয়া যায় না, ফলে সৎ শ্রম এবং অসৎ শ্রমের মধ্যে পার্থক্য আছে। ফলে যারা এইটা বলছেন না শ্রমের মূল্য, তারা এইটা ডিফারেন্সিয়েট করতে পারছেন না সৎ শ্রম এবং অসৎ শ্রম। অসৎ শ্রমের আপনি মূল্য পেতে পারেন না। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।